কোনো যুবক যদি কারুনের সম্পদ তার হাতে হস্তগত হয়, মনে করেন কোনো যুবক কারুনের যে সম্পদ ছিল সবগুলো সে পাইছে। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, কারুনরা আমি এই পরিমাণ সম্পদ দিয়েছিলাম, এই বেচারার সম্পদের গুডাউনের চাবিগুলো যারা নিত এদের কাঁধ বাঁকা হয়ে যেত। চাবি এত বড় বড় ছিল, এই পরিমাণ সম্পদ তারে আল্লাহ দিছে। আল্লামা তানতাবী বলেন, পৃথিবীর কোন মানুষ যদি কারুনের সম্পদ অর্জন করে, ওয়াজাসাদা হিরকাল, হিরাকেল বাদশার শরীরের যে শক্তি ছিল, বিশাল দেহের আকৃতির মানুষ ছিলেন, ওই বেচারার শক্তি যদি কোনো যুবকরে আল্লাহ দান করে সে পায়, আর হারাম পন্থায় যদি ওয়া সালাতকা আশারাতু আলাফিম মিনান নিসা মিন কুল্লি আনওয়াইল জামাল, পুরো পৃথিবীতে যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে, 10,000 সুন্দরী মহিলা যদি তার হাতে চলে আসে, এরপরেও কারুনের সম্পদ নিয়ে তার অভাব অনটন লেগেই থাকবে, হিরাকেলের শক্তি দিয়েও তার তৃপ্তি আসবে না। 10,000 মহিলা পাওয়ার পরেও তিনি বলেন, হাল তাজুন্নু আন্নাকা তাকতাফি, তুমি কি মনে করো এই লোকটা শান্তিতে থাকবে? না। তিনি বলেন, না না, কারুনের সম্পদ পাইলেও এই লোকটার শান্তি থাকবে না, হিরাকেলের শরীরের শক্তি পাইলেও এই লোকের শান্তি থাকবে না, 10,000 জিনাহের মাধ্যমে মহিলা তার হাতে থাকলেও তার শান্তি হবে না। তিনি বলেন, ওয়ালাকিন্না বিল ওয়াহিদা ওয়ালাকিন্না বিল হালাল তাকফিক, একজন হালাল স্ত্রী তাকে যেই পরিমাণ শান্তি দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণের সম্পদ যদি থাকে আর হারাম রিলেশনের মাধ্যমে বিবাহটা হয়, কোনো শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন অনটন, দারিদ্র, সব ধরনের ফাহেশা কাজকে হারাম করেছেন, 1 নাম্বার। 2, আল্লাহ রাব্বুল আলামিন ফাহেশা কাজ যেহেতু হারাম করেছেন, অশ্লীলতা হারাম করেছেন, সেহেতু আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ফাহেশা কাজ থেকে বিরত থাকার আদেশ করে। ফাহেশা কাজ থেকে বিরত থাকার আদেশ করে আল্লাহ। বলেন, ফাহেশা কাজ থেকে বিরত থাকার আদেশ করে কে ভাই? আল্লাহ। আর সব ধরনের ফাহেশা কাজ করার আদেশ করে শয়তান। সব ধরনের ফাহেশা কাজ করার আদেশ করে কে? শয়তান। প্রথম কথার আলোচনা, ফাহেশা কাজ হারাম করেছেন আল্লাহ। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলেন, দোস্ত আপনি বলে দিন, আমার রব সমস্ত ফাহেশা কাজ, অভ্যন্তরীণ বাহ্যিক, সবগুলোকে আল্লাহ হারাম করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, মা'না ফাওয়াহিশ বা ফাহিশা এই শব্দের অর্থ হলো আদ-দুনুব আল কিবার, সব বড় বড় কবিরা গুনাহ, বিশেষ করে কাজিনা, জেনা, বেবিচার। জেনা, বেবিচার, সব ফাহেশা কাজ হারাম করেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ। জেনাও হারাম করছেন আল্লাহ। এবার প্রশ্ন, হুজুর ফাহেশা কাজ কি দিন নির্দিষ্ট করে করা যাবে? যেমন আমরা করি 14ই ফেব্রুয়ারি, অশ্লীলতা চলে না 14ই ফেব্রুয়ারি? বলেন, কথা বলেন। এমন কি যেই মানুষটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইনার বাড়িতেও যদি বিবাহের অনুষ্ঠান হয় তো চাচাতো বোনকে দেখে, চাচাতো বোন নিজের প্রদর্শন করে তার ভাইয়ের সামনে, আনন্দ ফুর্তি করে। এজন্য প্রশ্ন, হুজুর ফাহেশা কাজ আল্লাহ হারাম করেছেন কতদিনের জন্যে? উত্তর, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা,
وعن المقداد بن الأسود رضي الله تعالى عنه قال হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে এসে একটা প্রশ্ন করলেন মা তাকুলুনা ফিজ জিনা আল্লাহর রাসূল বলে এই সাহাবারা ফাহিশা কাজ জিনা এই জিনাহের ব্যাপারে তোমাদের কি বক্তব্য ক্বালু হুয়া হারাম সব সাহাবারা উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ এটা তো হারাম নবীজি প্রশ্ন করলেন বলো তো কতদিনের জন্য সাহাবারা জবাব দিলেন হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য ফাহিশা অশ্লীল কাজ হারাম বলেন তো কোন দিন পর্যন্ত সবাই বলেন কোন দিন পর্যন্ত তাহলে আমার ছেলে আমার মেয়ে আমি মুমিন আমি মুসলমান আমার মেয়েটা আমার ছেলেটা যে 14 তারিখ একদম প্রতি বছরে জেনাহে লিপ্ত হয় জিনা লিপ্ত হওয়ার দ্বারা অনেক অর্থ এগুলো পরে হবে বাদ বাকি অশ্লীলতা 14 ফেব্রুয়ারি আমাদের দেশে চলে না বলেন না চলে আর এই বছর তো আরো জঘন্য অপরাধ হবে যেই রাত্রিতে আমাদের লাইলাতুন নিসফি মিন শাবান হবে ওই দিনটাই এই হারাম কাজটা চলবে এজন্য এই কাজগুলো 14 ফেব্রুয়ারি নিজের বাড়িতে বিবাহের অনুষ্ঠান এগুলোর সামনে রেখে এই কাজগুলো করা হালাল না হারাম সবাই বলেন জোরে হারাম এক নাম্বার সমস্ত অশ্লীল কাজ হারাম করেছেন আল্লাহ দুই অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশ আল্লাহ আর অশ্লীল কাজ করার আদেশ হলো শয়তানের নাউজুবিল্লাহ বলেন আল্লাহ যে আদেশ করেন বিরত থাকার তার দৃষ্টান্ত সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদেশ করে আদল করার জন্য ইহসান করার জন্য আত্মীয়তার হক আদায় করার জন্যে নিকটাত্মীয়র হক আদায় করার জন্যে এবং আল্লাহ এই আদেশও করেন আমরা যেন ফাহেসা কাজ থেকে বিরত থাকি সুবহানাল্লাহ বলেন আমরা যেন ফাহেসা কাজ থেকে বিরত থাকি আরো স্পষ্ট ভাষায় আল্লাহ বলতেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ না তোমরা অশ্লীল কাজের কাছেও যেও না আল্লাহ বলতেছেন দেখেন অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশ কার অপর দিকে শয়তান আদেশ করে সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায় অশ্লীল কাজের আদেশ করে ফাহিশা কাজের আদেশ করে জিনাহের আদেশ করে প্রশ্ন হুজুর শয়তান মানুষকে জিনাহের আদেশ করে কিসের মাধ্যমে ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর বক্তব্য যেটি লিখেছেন আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব যাম্মুল মালাহি ওই কিতাবের মধ্যে লেখেন ফুদাইল বলে শয়তান মানুষকে ফাহিশা কাজের আদেশ করে গানের মাধ্যমে বলেন নাউজুবিল্লাহ বলেন তো কিসের মাধ্যমে সবাই বলেন কিসের মাধ্যমে ভাই গান গান আল গিনা রুকিয়াতুজ জিনা তিনি বলেন গান হলো জেনা বেবিচার অশ্লীল কাজের মন্ত্র গান যে যত বেশি শুনবে তার জিন্দেগিতে অশ্লীল কাজে সে তত লিপ্ত হবে আপনারা সকলেই চিনেন নামও শুনেছেন আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ এখনো ওনার একটা বয়ান আছে ইউটিউবে আপনারা যদি দেখেন তো পাবেন গান সম্পর্কে উনি বলতেছিলেন একটা বয়ানে যে গান মানুষের অন্তরে জিনাহের শাহওয়াত সৃষ্টি করে বলেন নাউজুবিল্লাহ এই জন্যে গানের সাথে সরাসরি শয়তানের সম্পর্ক গানের সাথে সরাসরি শয়তানের সম্পর্ক ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 1259 নম্বর হাদিসের বর্ণনা আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি একদিন হাঁটতেছেন ইনার
ভাগ্নির ঘরের সামনে এক বাউল শিল্পী ওই হাররিকু রাসা, মাথা হেলাইতেছে আর গান গাইতেছে। সাথে সাথে আম্মাজান বললেন, উফ, হায় আফসোস, শয়তান, এই গানাদার তো একটা শয়তান, আখরিজু, তোমরা তাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। তাহলে আপনারা বলেন তো, গানাদারকে শয়তান বলেছেন আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটারই কেমন যেন ব্যাখ্যা করলেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব ইগাথাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান। ওই কিতাবের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ তার সন্তানকে বলে, সন্তান, তুমি তোমার জীবদ্দশায় যদি কোনো জিনিসকে ঘৃণা করো, ঘৃণা, তো তোমার ঘৃণিত বস্তুটা যেন ওইটা হয় যেটি গান, গানটা যেন তোমার সর্বপ্রথম ঘৃণার বস্তু হয়। বলে, আব্বু কেন? বাদউহা মিনাশ শাইতান, গানের শুরু শয়তান থেকে, গানের শেষ ওয়া আকিবাতুহা সাখতুর রহমান, গানের শেষ হলো আল্লাহর গজব। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনি বলেন, আমাদের দেশে শুধু নিজে গান শোনে না, পড়োশিরও গান শোনায়, বোঝেন নাই? আরে শোনায় কিনা বলেন? একটা বিবাহের অনুষ্ঠান, বাস দুইটা ডেক্সেট দিয়ে দিছে, দূর দূরান্তের বাসার মানুষগুলো এই বেচারার গানের আওয়াজের কারণে ঘুমাইতে পারে না। আর এই গানের মাধ্যমে শয়তান মানুষকে জিনাহের দিকে দাওয়াত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিদুহু আদুব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে বিবেচনা করবা। এরপরে 3 নম্বর পয়েন্ট, আল্লাহ ফাহেশা শব্দ বলতে বলতে এক পর্যায়ে আমাদেরকে সরাসরি শব্দটাই বলে ফেলছে। আল্লাহ বলে, ওয়ালা তাকরাবুজ জিনা, শোনো, আমি তো এতদিন পর্যন্ত তোমাদেরকে বলে আসছি অশ্লীল কাজ করবা না, এখন তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি জিনা করবা না, জিনাহের কাছেও যেও না। বলেন, জিনাহের কাছেও কি? নিকটে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ, এটার কাছে যেও না। জিনা কত বড় জঘন্য অপরাধ! মুসলিম শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির কাছে প্রশ্ন করলেন, আইয়ুদ দামবি আ'যামু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে জঘন্য অপরাধ কোনটি? নবীজি বলে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো ওই আল্লাহর সাথে কাউরে শরীক করা, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। সাহাবী প্রশ্ন করলেন, এরপরে কোনটি? আল্লাহর রাসূল বলে, আনতাকতুলা ওয়ালাদাক, নিজের সন্তানকে নিজে হত্যা করা, মাখাফাতা আইয়াতআমা মাক, এই ভয়ে সন্তান তোমার সাথে বড় হলে খাবার খাবে, জন্ম নিয়ন্ত্রণ করা। সন্তান, স্বামী স্ত্রী একসাথে থাকে, সন্তান নিবা না কোনা, সন্তান নিলে খাওয়ামো কেমনে, 10,000 টাকার চাকরি করি, এই ভয়ে সন্তান হত্যা করা, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। এরপরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এরপরে হলো আনতুজানি হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলেন না। পাশের বাড়ির ভাইয়ের বিবি, ভাবি কেমন আছেন, বাজারে যাব, আপনার বাজার লাগবে, টাউনে যাচ্ছি, কিছু আনতে হবে, এগুলো যদিও সরাসরি জিনা নয়, কিন্তু আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন, এগুলো জিনাহের প্রারম্ভিকতা। নাউজুবিল্লাহ বলেন। প্রতিবেশীর স্ত্রীর সাথে কথা বলা না, কোনো দরকার নাই কথা বলা। তাহলে আমরা বুঝলাম জেনাহের কাছেও যাওয়ার নিষেধ করলেন আল্লাহ। কেন? জেনা সবচাইতে জঘন্য অপরাধ। এবার এই বিষয়টার গুরুত্ব বুঝাইতে গিয়ে 2টা কথা শুনবো। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত মহিলাকে বায়াত নিয়েছেন, বায়াত, আল্লাহ বলেন, মহিলারা আপনার কাছে বায়াত হতে আসলে এদেরকে একটা শর্ত দিবেন, এই শর্তে বায়াত করতেছি, কখনো জিনা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। পুরুষ নবীর কাছে বায়াত হতে আসলে রাসূল এই শর্তটা দিতেন, জিনা করা যাবে না। মহিলাদের দৃষ্টান্ত সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী, আপনার কাছে যখন কোনো মুমিন নারী আসবে,
ইউবাইনা আলা আল্লাহ তুশরিকনা বিল্লাহি শাইআ, আপনি এদেরকে এই শর্তে বায়াত করবেন এরা যেন আল্লাহ তাআলার সাথে কাউরে শরীক না করে, ওয়ালা ইয়াসরিকনা, যেন চুরি না করে, ওয়ালা ইয়াজনিন, জিনা যেন না করে। দেখেন শর্ত দিছে। মহিলাদের ক্ষেত্রে নবীজি এই শর্ত জোড়ায় দিতেন। এবার পুরুষদের ক্ষেত্রে মুসলিম শরীফের বর্ণনা, وعن عبادة بن صامت رضي الله تعالى عنه قال, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিস। উবাদা ইবনে সামিত বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মজমায় বসা। নবীজি হঠাৎ করে আমাদেরকে বলতে লাগলেন, তুবায়ুনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত হও, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, ওয়ালা তাজনু, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, 1 নাম্বার। 2 নাম্বার, তোমরা জিনা করবা না। সুবহানাল্লাহ বলেন। দেখেন মহিলাদের ক্ষেত্রেও জিনা না করার শর্ত, পুরুষদের ক্ষেত্রেও জিনা না করার শর্ত। এবার আপনি বলবেন, হুজুর এই শুরুর থেকে জেনা জেনা বলতেছেন, জেনা কি? জিনাহের অর্থ কি? জেনার অর্থ লিখেছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব। এবার এদিকে কথা বলতেছি, এদিকে কথা বলতেছি। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে জেনাহের অর্থ 3টি লিখছেন। 3টি, বলেন কয়টি? সবাই বলেন কয়টি? 1 নাম্বার, জিনাহের 1 নাম্বার অর্থ হলো আদ্বৈক, সংকীর্ণতা, অভাব, অনটন, দারিদ্রতা। জেনাহের মাধ্যমে যাদের সম্পর্ক স্থাপন হবে, হারাম রিলেশনের মাধ্যমে যাদের বিবাহের বন্ধন হবে, এদের সাংসারিক জীবনে শুরু থেকে শেষ অভাব অনটন লেগেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ঝগড়া, ফাসাদ, অশান্তি লেগে থাকবে। এই অর্থটিকে সামনে রেখে বিখ্যাত লেখক আলেম আল্লামা মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবী রাহিমাহুল্লাহ, যাকে আমরা আলী তানতাবী নামে চিনি, ওনার একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তানতাবী। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, লাউ আতাইতা মালা কারুন, পৃথিবীর কোন যুবক যদি কারুনের সম্পদ তার হাতে হস্তগত হয়, মনে করেন কোন যুবক কারুনের যে সম্পদ ছিল সবগুলো সে পাইছে। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, কারুনরা আমি এই পরিমাণ সম্পদ দিয়েছিলাম, এই বেচারার সম্পদের গুডাউনের চাবিগুলো যারা নিত এদের কাঁধ বাঁকা হয়ে যেত। চাবি এত বড় বড় ছিল, এই পরিমাণ সম্পদ তারে আল্লাহ দিছে। আল্লামা তানতাবী বলেন, পৃথিবীর কোন মানুষ যদি কারুনের সম্পদ অর্জন করে, ওয়াজাসাদা হিরকাল, হিরাকেল বাদশার শরীরের যে শক্তি ছিল, বিশাল দেহের আকৃতির মানুষ ছিলেন, ওই বেচারার শক্তি যদি কোনো যুবকরে আল্লাহ দান করে সে পায়, আর হারাম পন্থায় যদি ওয়াসালাতকা আশারাতু আলাফিন মিনান নিসা মিন কুল্লি আনওয়াইল জামাল, পুরো পৃথিবীতে যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে, 10,000 সুন্দরী মহিলা যদি তার হাতে চলে আসে, এরপরেও কারুনের সম্পদ নিয়ে তার অভাব অনটন লেগেই থাকবে। হিরাকিলের শক্তি দিয়েও তার তৃপ্তি আসবে না। 10,000 মহিলা পাওয়ার পরেও তিনি বলেন, হাল তাজুন্নু আন্নাকা তাকতাফি, তুমি কি মনে করো এই লোকটা শান্তিতে থাকবে? না। তিনি বলেন, না না, কারুনের সম্পদ পাইলেও এই লোকটার শান্তি থাকবে না, হিরাকিলের শরীরের শক্তি পাইলেও এই লোকের শান্তি থাকবে না, 10,000 জিনাহের মাধ্যমে মহিলা তার হাতে থাকলেও তার শান্তি হবে না। তিনি বলেন, ওয়ালাকিন্না বিল ওয়াহিদা ওয়ালাকিন্না বিল হালাল তাকফিক, একজন হালাল স্ত্রী তাকে যেই পরিমাণ শান্তি দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণের সম্পদ যদি থাকে আর হারাম রিলেশনের মাধ্যমে বিবাহটা হয়, কোনো শান্তি নেই, অভাব অনটন দারিদ্রতা। তাহলে 1 নম্বর জিনাহের অর্থ হলো সংকীর্ণতা। বলেন কি? সবাই বলেন, বলেন কি? বলেন তো 1 নম্বর জিনাহের অর্থ কি? বলেন দারিদ্রতা, বলেন, বলেন অভাব, বলে না সবাই, বলে না, বলেন তো জিনার অর্থ কি? বলেন অভাব অনটন দারিদ্রতা, 1 নম্বর। 2,
ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন ওই কিতাবের মধ্যে লেখেন, জিনাহের দ্বিতীয় অর্থ হলো আয-জিনা ইউতলাক আলা মা দুনা মুবাশারাতিল মারআতিল আজনবিয়্যা মিন গায়রি আকদিন শারঈয়্যিন। শরীয়তে ইসলামের দৃষ্টিতে বিবাহ যেইভাবে হয় সেইভাবে বিবাহ হওয়া ছাড়া কোনো পুরুষ মহিলার মেলামেশা, অতি ছাড়া, স্পর্শ করা, দেখা, কথা বলা, এটা জিনা। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আশ্রয় প্রার্থনার দোয়া শেখায় দেন। নবীজি বলে, তুমি দোয়া করবা, আল্লাহ চোখের খারাপি থেকে, কানের খারাপি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ বলেন। তিরমিজির বর্ণনা, ওয়া আন শাকাল ইবনে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত শাকাল ইবনে হুমাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ কুলতু ইয়া রাসূল আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে আসলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি? আল্লিমনি তাআব্বুদান আতাআব্বাদু বিহি, আমাকে এমন একটা আশ্রয়ের প্রার্থনা শেখায় দেন যেটা দিয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইব। এবার সাহাবী বলে, ফা আখাযা বিকাতিফি, নবীজি আমার কাঁধে এভাবে ধরছে, আমরা যেমন বন্ধুরে বন্ধু ধরি এইভাবে রাসূল ধরছে। দিনা বলে, কুল, তুমি এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসরি ওয়া মিন শাররি লিসানি। আল্লাহ, আমি আমার কানের অনিষ্টতা থেকে, আমি আমার চোখের কুদৃষ্টি থেকে, আমি আমার জবানের কুদৃষ্টি থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা নবীজি শিখাইতেছে। ওয়া মিন শাররি সামঈ এর ব্যাখ্যায় আউনুল মাবুদের মধ্যে লেখা হয়েছে, লা আসমাউ বিহি শাইআ, আমি যেন আমার কান দিয়ে এমন কথা না শুনি, লা তাকরা, যেই কথা আপনি রব অপছন্দ করেন, ওয়ালা আরা বিহি শাইআ, আমি যেন আমার দুই চোখ দিয়ে এমন চিত্র না দেখি, হাত্তা লা তারদা, যেই চিত্রের প্রতি আপনিও সন্তুষ্ট। বলেন, বেগানা নারী দেখা আল্লাহ খুশি হয়? বলেন না কথা। তো গান শুনে আল্লাহ বুঝি খুশি হয়? আল্লাহ যেটা নারাজ, এটা করতে নিষেধ করছেন। এটার থেকে নবীজি সাহাবীরে পানা শিখাইছেন, আশ্রয় চাও। এই জন্য আল্লাহ রাসূল সাহাবারা রাস্তায় দাঁড়ায় কথা বলতেন, নবীজি ডাক দিছে। বুখারীর বর্ণনা, ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়াকুম ওয়াল জুলুস আলাত তুরকাত, এই সাবধান সাহাবারা, রাস্তার উপরে দাঁড়ানো, রাস্তার মধ্যে বসা থেকে তোমরা বিরত থাকো, তোমরা খালি রাস্তায় বসে থাকো। সাহাবারা বলে, মালানা বুদ্দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, রাস্তায় আমাদেরকে দাঁড়াতেই হয়, না তাহাদ্দাসু ফিহা, রাস্তায় আমরা কথা বলি, এছাড়া আমাদের কোনো উপায় নাই। এবার আল্লাহর রাসূল বলেন, ফাইদা আবাইতুম ওয়া ফি রিওয়ায়া ফাইদা আতাইতুম ইলাল মাজালিস, যদি রাস্তায় দাঁড়ায় কোনো কথা বলতেই হয়, ফাআতুত তরিকা হাক্কাহা, রাস্তার হক আদায় করবা। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা হাক্কুত তরিক, রাস্তার আবার হক কিসের? রাসূল বলেন, কদ্দুল বাসার, রাস্তায় যখন কথা বলবা, রাস্তায় যখন চলবা, নিজের দৃষ্টিটা নিচে রাখবা। সুবহানাল্লাহ বলেন। চোখের হেফাজত করবা, চোখের হেফাজত করবা। তাহলে আমরা বুঝলাম চোখের দ্বারা কুদৃষ্টি দেওয়া এটাও জিনার অন্তর্ভুক্ত। বলেন, এটাও কিসের অন্তর্ভুক্ত? জিনা। এবার দেখেন, এই চোখের জিনা থেকে বেঁচে থাকা আপনার জন্যও কঠিন, আমার জন্যও কঠিন। কঠিন কিনা বলেন? যারা বাস্তব এটা বলেন, বলেন কঠিন কিনা? আর কঠিন হবেই তো, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন মানুষকে বড় দুর্বল করে বানানো হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে কিসের দিক থেকে দুর্বল। আল্লামা ইবনে কাসির লেখেন, ফি আমরিন নিসা, মহিলাদের ক্ষেত্রে মানুষ বড় দুর্বল, মহিলাদের ক্ষেত্রে মানুষ বড় দুর্বল। ইয়াযহাবু আকলুহু ইনদাহুন্না, মহিলাদের কাছে যখন পুরুষ যায় তখন তার হিতাহিত জ্ঞানটা চলে যায়। এটাই বাস্তব। মহিলাদের কাছে পুরুষ গেলে তার হিতাহিত জ্ঞান চলে যায়। এজন্য আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেন, আল মারআ তামাররু বিরাজুল, কোন মহিলা যদি কোন পুরুষের সামনে দিয়ে হেঁটে যায়, ফালা ইয়ামলিকু নাফসা আনিন নাজরি ইলাইহা, ওই পুরুষটা মহিলার দিকে না তাকায়া থাকাটা তার জন্য অনেক কঠিন। কঠিন কিনা বল? কঠিন। এই যে আমার পুরুষে বয়ান করলেন,
আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুরের জবান থেকে আমরা শুনছি। হুজুর বলে, আমি ঢাকায় ঢুকলে আমার চোখের খেয়ানত হবে, এই ভয়ে আমি ঢাকায় জুমাই পড়াইতাম না। আমার কেউ রাজি করতে পারে আমি জুমা পড়াবো না, না না না। এখন যে জুমা পড়াই, কেমনে পড়াই জানেন? আমাদেরকে বলে, আমি যেখানেই বয়ান করি ঢাকা শহরে ঢোকার আগে আমি ঘুমায় যাই। আজ পর্যন্ত আমি ঘুম থেকে জাগ্রত হয় আমার মসজিদ দেখি। মানে হুজুরে ঢাকা শহরে ঢুকলে চোখ খুলতে চায় না, ঘুমায় থাকে। আমার বলতেছে গাড়িতে, হয়তো চোখ বন্ধ করে রাখে অথবা ঘুমায় থাকে। ড্রাইভার বলে মসজিদের সামনে আসছি, বাস হুজুর মসজিদের জন্য বের হয়ে যায়। চোখের হেফাজত এটা আমাদের জন্য অনেক কঠিন। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মধ্যে এক সাহাবী নবীর দরবারে আসছে, আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন। ওই হাদিসের মধ্যে আল্লামা, ওই কিতাবের মধ্যে আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। এক যুবক সাহাবী নবীর কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইদানলি বিজিনা। ও আল্লাহর নবী, আমি জিনা করব, জিনা করতে মনে চায়, জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন। সাহাবী নবীর কাছে আসছে, এসে সরাসরি বলতেছে, আমি জিনা করব, আমার অনুমতি দেন। সব সাহাবারা ফাকবাল আলাইহিল কওম ফাসাজারু, সবাই এসে বলে, বেয়াদব। নবী শুনবেন সেই কথা বলে, সবাই ধমকাইতেছে। রাসূল বলে, ধমক দিও না, তাকে আমার সামনে নিয়ে আসো। ফাদানা মিন ফাজালাসা করিবা। এই সাহাবী যুবক নবীর কাছে আসছে, একদম নবীজির কাছে বসছে। আল্লাহর রাসূল বলে, আফাতুহিব্বুহু লিউম্মিক, তোমার জিনা করতে মনে চায়? বলে জি। আচ্ছা, তুমি কি তোমার মায়ের সাথে জিনা করতে ভালোবাসো? লা জালানি আল্লাহু ফিদাক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন, আমি মায়ের সাথে কেমনে জিনা করব? ওয়ালান নাস ইহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, কোন মানুষই তো তার মায়ের সাথে জিনা করতে চাইবে না। আল্লাহর রাসূল বলেন, তাইলে মেয়ের সাথে না, তাইলে বোনের সাথে না, তাইলে খালাম্মার সাথে না, তাইলে ফুফুর সাথে না। আল্লাহর রাসূল বলেন, তাইলে তুমি যেই মেয়েটার সাথে জিনা করতে চাইবা, ওই মেয়েটা হয়তো কারো না কারো বোন, কারো মা, কারো খালাম্মা। এই কথা বলার পর নবীজি আরো সামনে আসলেন। এবার আল্লাহর রাসূল ফাওয়াদা আয়াদাহু আলাই, তার হাত, তার শরীরে নবীজির হাতটা রাখলেন। আল্লাহ রাসূল এবার দোয়া করলেন, আল্লাহুম্মা গফির দামবাহু, আল্লাহ এই যুবক অতীতে যত গুনাহ করছে জিনা সবগুলো আপনি ক্ষমা করে দেন। ওয়াতাহির কলবা, তার কলবটা পবিত্র করে দেন। আল্লাহ তার লজ্জাস্থান হেফাজত করেন। সাহাবারা বলে, রাসূলের এই দোয়ার বরকতে এই সাহাবী নবীজির দরবার থেকে বের হওয়ার পর আর কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আপনার মনে চাইবে একটু নারী দেখি, মনে চাইবে, এটা চাইবে আপনার মনে। এই হালত হইলে সাহাবারা শিখাই গেছেন কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গ মুরব্বীর কাছে যাওয়া, হুজুর আমার দিলের হালত এইটা, খালি মহিলা দেখতে চাই, কি করব? তো হুজুর আপনাকে চিকিৎসা করে দিব। বুঝেন না? মুরব্বী চিকিৎসা করো, আল্লাহওয়ালা বুজুর্গ আপনাকে চিকিৎসা না, এগুলো করো না। এরপরেও যদি অতীতে জিনা হয়ে যায়, বেগানা নারী দেখেছি, এটার জন্য আল্লাহর কাছে তওবা করা। তওবা করলে অতীতের গুনাহটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যি রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব। ওই কিতাবের মধ্যে আছে মানুষের অনেক গুনাহ তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। কোন সেই গুনাহ? যেই গুনাহটা করছে, করার পরে দিলে একটা ধাক্কা লাগছে, কি করলাম রে, এমন একটা তওবা করছে, এই গুনাহটাই সওয়াবে পরিপূর্ণ হয়ে রূপান্তরিত হয়ে জান্নাতের ওয়াসিতা হয়ে গেছে। একটা হাদিস শোনায় শেষ করে দিচ্ছি, মুসলিম শরীফের বর্ণনা, সকলে আপনারা জানেন। মাইজ আসলামী নামে এক সাহাবী নবীর দরবারে আসছে। ক্বালা ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমারে পবিত্র করেন। নবীজি বলে, যাও আস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, যাও বেটা। সাহাবী নবীজির দমক খায়া রাসূলের দরবার থেকে বের হইছে। ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, অল্প কিছু দূর যাওয়ার পর আবার নবীর কাছে আসছে। এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করুন। নবীজি আবার ধমক দিলেন, যাও। সাহাবী আবার ধমক খায়া বাহির হয়ে গেল। ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, অল্প কিছু দূর যাওয়ার পর সাহাবী আবার নবীর কাছে আসলো। এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। নবীজি বলে, যাও বেটা। তৃতীয়বারও চলে গেল। এবার চতুর্থবার আবার নবীর দরবারে আসলো। আল্লাহর রাসূল বললেন, ফিমা উতাহহিরুক, এই বেটা তোমাকে কোন গুনাহ থেকে আমি পবিত্র করব? কি অপরাধ করছো তুমি? সাহাবী বলে, মিনাজ জিনা, জিনা করছি, জিনা। ওগো নবীজি, জিনাহের মতো জঘন্য অপরাধটা করে ফেললাম। আল্লাহর রাসূল বললেন, আবিহি জুনুন,
ও সাহাবারা, আমার মনে হয় এই সাহাবীটা পাগল হয়ে গেল। সে পাগল হয়ে গেল কিনা? বা উখবিরু আন্নাহু লাইসা বিমাজনুন। উপস্থিত সাহাবারা বলে, না ইয়া রাসূলুল্লাহ, সে পাগল হয় নাই, সুস্থ মস্তিষ্কের মানুষ। আল্লাহর রাসূল বলেন, তাইলে বোধহয় আশারিবা খামরা, মদ পান করছে। নবীজি চাইতেছে সেটা প্রকাশ না করো। আমি যেই পরিমাণ গুনাহ করছি যদি আপনারা দেখতেন, এখানে বসাইতেন না। আমরা এক একজন এক এক সেক্টর থেকে যেই গুনাহ করছি, এগুলো দেখলে একজন আরেকজনের সাথে বসতাম না। বলেন বাস্তব না বাস্তব? যেই রব আপনার গুনাহগুলোকে আজকে পর্যন্ত ঢেকে রেখেছেন, এই রবের চাহিদা হলো, চাহাত হলো আপনি ওই রবের কাছে ক্ষমা চান, তিনি ক্ষমা করে দিবেন। নবীজি চাইতেছে সেইগুলো প্রকাশ না করো। সে হয়তো কোনো গুনাহ করছে, সে আল্লাহর কাছে ক্ষমা চান, কিন্তু না, এই সাহাবী বারবার নবীর কাছে দৌড়ায় আসে। আল্লাহর রাসূল বললেন, বুধি মদ পান করছে। ফাকামা রাজুলুন, এক সাহাবী দাঁড়াইলো। ফাস্তানকাহু, আয়েশা এই সাহাবীর মুখের কাছে নাক দিয়া ঘ্রাণ নিছে। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, দেখলো না মদের দুর্গন্ধ নাই। আল্লাহর নবীরে বলে মদ পান করে নাই। এবার আল্লাহর রাসূল ফামারা ফারুজিমা, রাসূল আদেশ করলেন তাকে পাথরের দ্বারা আঘাত করো। পাথরের আঘাতে আঘাতে এই সাহাবীকে মেরে ফেলাও। তিনি ইন্তেকাল করলেন, তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যুর পর ফাকানান নাসু ফিহি ফিরকাতাইন, সব সাহাবারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল সাহাবী বলে লোকটা লাকাদ হালাকা, তার গুনাহ তারে ধ্বংস করে দিল। আর একদল সাহাবী বলে না না, মা তাওবা মা আফদাল মিন তাওবাতি মাইজ, মাইজের তাওবার চাইতে দামি তাওবা পৃথিবীতে হতে পারে না। একদল বলে জাহান্নামে চলে গেছে, আর একদল বলে জান্নাতি হয়ে গেল। ফালাবিসু যালিকা ইয়াউমাইন, এইভাবে একদিন, দুই দিন, তিন দিন কেটে গেল। একদল বলে জান্নাতি, আর একদল বলে জাহান্নামী। আল্লাহর রাসূল 3 দিন পরে নবীজি সাহাবাদের মজমায় এসে বলতে লাগলেন, এই সাহাবারা কিসের হট্টগোল শোনা যায়? সাহাবারা বলে, নবী গো, একদল বলে এই সাহাবী যে জিনা করলো সে নাকি জাহান্নামে গেল, আর একদল সাহাবী বলে জান্নাতি হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, লাকাদ তাবা তাওবা, সে এমন একটা তওবা করেছে, তার তওবাটা যদি গোটা উম্মতের মানুষকে বন্টন করে দেওয়া হয়, গোটা উম্মতের মানুষ এক সাহাবীর তওবার দ্বারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্যে আমি কি পরিমাণ গুনাহ করলাম, আপনি কি পরিমাণ গুনাহ করলেন, আমরা জানি কিনা বলেন? এইগুলোর জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর রাসূল বুঝাইলেন, আল্লাহ তাআলাও বললেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা, কেউ যদি খারাপ কাজ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাহলে আমরা সর্বপ্রকারের ফাহেশা কাজ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের আহলে ইয়ালকে, আমাদের মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকে, আমাদের যারা হিতাকাঙ্ক্ষী এদেরকে আল্লাহ তাআলা ফাহেশা কাজ থেকে দূরে থাকার মতো জীবন গঠন করার তৌফিক দান করেন।